ইনশাআল্লাহ এই সাজেশন যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় এই সাজেশন থেকেই 100% কমন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাখিল 2026 সালের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য তোমাদের আরেকটি বিষয় অর্থাৎ আরবি প্রথম পত্রের 100% কমন সাজেশন নিয়ে হাজির হলাম। তোমাদের আরো যে সাবজেক্টগুলো আছে গণিত, ইংরেজি সহ সেই সাবজেক্টগুলোর সাজেশন আমি দিয়ে দিছি। তোমরা চাইলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো। চলো শুরু করি। দেখো, আরবি প্রথম 100% কমন সাজেশন, ইনশাআল্লাহ 100% কমন সাজেশন। প্রথম আসে নোসে মাদ্রুস অর্থাৎ প্রথম যে নোস আসে সেটির জন্য তোমরা তোমাদের মূল বইয়ের যে নোটস গুলো পড়বে, এক নম্বরে হচ্ছে আমা আল্লাহ নাবিয়ান যে নোটসটি আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে আলাল ইনসান যে প্যাসেজ বা নোটস আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে ইহতাকামা আমিরুল মুমিনিন যে প্যাসেজ বা নোটস আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে ওয়া নু'মান বিন সাবিত যে নোটস আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নোটস বা প্যাসেজ আছে সেটি তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ প্রথম নোটসের জন্য জাস্ট এইগুলো তোমরা ভালো করে পড়বে। এগুলো যদি তোমরা ভালো করে পড়ো ইনশাআল্লাহ তোমাদের ফাইনাল পরীক্ষায় এই পাঁচটি হতেই একটি অবশ্যই কমন চলে আসবে। তারপরে দেখো, তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের জন্য এক নম্বরে তোমরা যেটি পড়বে সেটি হচ্ছে রিফকু বিল হায়াওয়ান যে রচনামূলক প্রশ্ন আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে আলী ইবনে আবি তালিব যে রচনামূলক প্রশ্ন আছে সেটি তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ রচনামূলক প্রশ্নের জন্য জাস্ট এই দুইটি তোমরা ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এই দুইটি থেকে একটি প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন চলে আসবে। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য জাস্ট এই তিনটি তোমরা ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এই তিনটি থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন চলে আসবে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক নম্বরে পড়বে মা'মালুল লাযিজ যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে উযকুর আওসাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে লিমাযা নাতাযু নাফতাকিরু যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটি তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য জাস্ট এই তিনটি তোমরা পড়বে। তারপর হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যার জন্য জাস্ট এই তিনটি তোমরা ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এই তিনটি থেকেই একটি অবশ্যই কমন পাবে। দেখো, ব্যাখ্যার জন্য এক নম্বরে পড়বে ওয়া আউয়ালুল বাইতি যে ব্যাখ্যা আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে খুলুকুল হাসানা যে ব্যাখ্যাটি আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে আলী ইবনে আবি তালিব এটি তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ ব্যাখ্যার জন্য জাস্ট এই তিনটি পড়বে। এই তিনটি থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আলী ইবনে আবি তালিব, এটা 100% পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, তারপর হচ্ছে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ। শূন্যস্থানের জন্য এক নম্বরে পড়বে আমার আল্লাহ বলে যে শূন্যস্থান আছে সেটি পড়বে। তারপর হচ্ছে লাকাদ কানা বলে যেটি আছে সেটি পড়বে। তারপর হচ্ছে কানা ওমর বলে যেটি আছে সেটি পড়বে। তারপর হচ্ছে আলাল ইনসান বলে যে শূন্যস্থান আছে সেটি তোমরা পড়বে। অর্থাৎ ইঙ্গিত সহ শূন্যস্থানের জন্য জাস্ট এই পাঁচটি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে ইঙ্গিত বিহীন বা ইঙ্গিত ছাড়া শূন্যস্থান। ইঙ্গিত ছাড়া শূন্যস্থানের জন্য আদনাল ইসলাম যেটি আছে সেটি তোমরা পড়বে। তারপর আমার আল্লাহ তাআলা যেটি আছে সেটি তোমরা পড়বে। তারপর সালাত বলে যেটি আছে সেটি পড়বে। ইমাম আজম যে শূন্যস্থান আছে সেটি তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে। তারপরে দেখো সংলাপ। সংলাপের জন্য এক নম্বরে হচ্ছে জিয়ারাতুল আলবাব যেটি সংলাপ আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে ইলা শাতি নহর যে সংলাপ আছে সেটি তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ সংলাপের জন্য জাস্ট এই দুইটি তোমরা ভালো করে পড়বে। তারপরে দেখো অনুচ্ছেদ। অনুচ্ছেদের জন্য জাস্ট এই দুইটি তোমরা পড়লে ইনশাআল্লাহ একটি অবশ্যই কমন চলে আসবে। দেখো, অনুচ্ছেদের জন্য এক নম্বরে পড়বে কুরআনুল কারীম যে অনুচ্ছেদ আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে মক্কাতুল মুকাররমা যে অনুচ্ছেদ আছে সেটি তোমরা ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমি আরেকবার বলি, দেখো নসে মাদ্রুস অর্থাৎ প্রথম নসের জন্য জাস্ট এই পাঁচটি তোমরা পড়বে। রচনামূলকের জন্য জাস্ট এই দুইটি তোমরা পড়বে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই তিনটি পড়বে। ব্যাখ্যার জন্য তোমরা এই তিনটি পড়বে। তারপরে ইঙ্গিত সহ শূন্যস্থানের জন্য এই পাঁচটি পড়বে। ইঙ্গিত ছাড়া শূন্যস্থানের জন্য এই চারটি পড়বে এবং সংলাপের জন্য জাস্ট এই দুইটি পড়বে এবং অনুচ্ছেদের জন্য জাস্ট এই দুইটি পড়বে। ইনশাআল্লাহ এই সাজেশন থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। তো এই ছিল আরবি প্রথমের ফাইনাল সাজেশন। তোমরা আর কোন কোন বিষয়ে ফাইনাল সাজেশন চাও সেটা তোমরা কমেন্টে বলে যাও। ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্ট অনুযায়ী সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব।
ইনশাআল্লাহ। আবারও বলছি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।